হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। ছোট্ট বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, রুহামা এবং নিহান। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও অনেক ভালো আছি। বাসায় কি ছবি আঁকা চলছে? হ্যাঁ আপু। ক্রাফটিং করা? হ্যাঁ আপু। চলো তবে আমরা অনুষ্ঠানে ছবি আঁকা শুরু করে দেই। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা এঁকে নিব ক্যাপসিকাম। আজকে আমরা ক্যাপসিকাম আঁকবো। ওকে আপু। ক্যাপসিকাম চেনো? হ্যাঁ আপু চিনি। এটি একটি সবজি। হ্যাঁ, আর এটা অনেক রকমের হয়। রেড কালার হয়, গ্রিন কালার হয়, ইয়েলো কালার হয়। রাইট, অনেক কালারফুল একটি আর এগুলোর সবজি। উপরে অনেক চকচক করে। হ্যাঁ, Tasty. এবং ক্যাপসিকাম কিন্তু মরিচ প্রজাতির একটি সবজি, হ্যাঁ, কিন্তু ঝাল না, বড় তাই না? মিষ্টি। হ্যাঁ, ঝাল ছাড়া। এটি রান্না করা যায় এবং সালাদের সাথে দেওয়া যায়। হ্যাঁ, চলো আমরা ক্যাপসিকাম আঁকা শুরু করি। যেহেতু নেহান তিনটা রঙের কথা বললো, লাল, হলুদ এবং সবুজ, আজকে আমরা তিনটা ক্যাপসিকামই আঁকবো। ওকে ওকে আপু। তাহলে দেখতে ভালো লাগবে না? হ্যাঁ, অনেক ভালো লাগবে। আচ্ছা, আমরা শুরুতে ক্যাপসিকামটা হালকা করে এঁকে নিচ্ছি। আমাদের টিভি স্ক্রিনের সামনে যেসব বন্ধুরা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। হালকা করে এঁকে আমরা রং করব, কারণ রঙের আগে আমরা যদি গাঢ় করে এঁকে নেই তখন কিন্তু ওই ড্রয়িংয়ের জন্য রংটা ভালো ফোটে না, তাই না? হ্যাঁ আপু। জানো আপু, সবুজ ক্যাপসিকাম চোখের জন্য খুবই উপকারী। এবং সবুজ ক্যাপসিকামই বেশি সালাদে ব্যবহার করা হয়। হ্যাঁ, এই তো আমাদের তিনটা ক্যাপসিকাম আঁকা শেষ। অনেক সুন্দর হয়েছে আপু। এবারে আমরা রঙে চলে যাব। ক্যাপসিকাম রং করার জন্য আমাদের লাগবে লাল, হলুদের দুটো শেড, সবুজের দুটো শেড এবং কালো। আমরা শুরুতে বেস কালারগুলো করে নিব। ঠিক আছে আপু। আমরা শুরুতে হলুদ নিয়ে নিচ্ছি। আমরা এটাকে হলুদ করব, কেমন? ওকে আপু। ঠিক আছে আপু। আমরা হলুদের গাঢ় শেডটা দিয়ে নিলাম। আমরা এই অংশটা সাদাই রেখে দিলাম। কেন সাদা রাখলাম বলো তো? আলোর শেডের জন্য। হ্যাঁ, রুহামা বলেছিলে না যে চকচক করে? হ্যাঁ আপু। সেই চকচকে অংশ বোঝানোর জন্য আমরা এখানে একটু সাদাই রেখে দিলাম। আমরা একটু হলুদ মিশিয়ে নিব সবুজের সাথে, তখন সবুজটা আরো লাইট হয়ে যাবে। আমরা এটাকে সবুজ করি, কেমন? মাঝে মাঝে আপু জানো, ক্যাপসিকাম মাঝে মাঝে বেগুনি কালার অথবা কমলা কালার রঙের হয়। হ্যাঁ, আমরা এখানে একটু সাদা রেখে দিব। আমরা বেশি করে পানি দিয়ে সবুজটাকে গুলিয়ে নিচ্ছি। জানো রেহান, ক্যাপসিকামে রয়েছে ভিটামিনের একটি ভালো উৎস। হ্যাঁ। এবারে আমরা গাঢ় সবুজ নিয়ে নিলাম। ওপরে ডালের অংশ এবং একদম ওপরের অংশটা আমরা গাঢ় সবুজ দিয়ে নিলাম। আর নিচের অংশের সাথে এই সবুজটাকে ব্লেন্ড করে দিলাম। এই দুটো জায়গাতেই আমরা সাদা রেখে দিচ্ছি। কেন? চকচক করবে জন্য। হ্যাঁ, আলো বোঝানোর জন্য। এবারে আমরা লাল দিয়ে নিচ্ছি। ক্যাপসিকামগুলো অনেক সুন্দর হচ্ছে। একদম হালকা করে আমরা লাল রংটা যখন পানির সাহায্যে গুলিয়ে নিব তখন কিন্তু এটা দেখতে অনেকটা পিঙ্কের মতো লাগবে। ডার্ক পিঙ্ক। আপু, আমরা এই জায়গাটা হালকা পিঙ্ক আর ওই জায়গাটা আমার ডার্ক রেড কেন দিয়েছি? কারণ ওটা ক্যাপসিকামের পেছনের অংশ, এটা ক্যাপসিকামের নিচের অংশ। নিচের অংশ সবসময় গাঢ় রং হয়
এবং দূরের জিনিস পেছনের জিনিস একটু অন্ধকারাচ্ছন্ন হয়, তাই আমরা গাঢ় রং দিই। ওটা আলুর দিক থেকে একটু ঘোরানো। হ্যাঁ, এবারে আমরা সবুজ দিয়ে নিব ওপরে ডালের অংশে। একটু ইয়েলো নিয়ে একটাকে অফ করে দিলাম। একটু গাঢ় হলুদ নিয়ে নেব, কোথাও কোথাও আমরা একটু টোন ক্রিয়েট করব। চাইলে আমরা সামান্য লাল ব্যবহার করতে পারি হলুদটাকে আরো গাঢ় করার জন্য। টোন মানে কি আপু? আরেকটা লেয়ার তৈরি করব আমরা, কালারে একটু ডেপথে যাওয়ার চেষ্টা আপু করব। সব ক্যাপসিকামে কি তুমি টোন দিবে? হ্যাঁ, কালারের টোন দিব। এবারে আমরা সবুজে ওপরে বৃতির যে অংশ সেটার মধ্যে গাঢ় সবুজ দিয়ে নিব। তো কালো মিশিয়ে নিব সবুজের সাথে একেবারে গাঢ় করার জন্য। এই জায়গাটাতেও আমরা সেম করে নিব। আপু তুমি কালো দিচ্ছে, তুমি এটা হাইলাইটার করবে? এখানে আমরা হাইলাইটার রেখে দিয়েছি, পেপারের যে হোয়াইটটা সেটাকেই আমরা হাইলাইট হিসেবে ব্যবহার করছি। এবারে আমরা লালটার ভেতরে আরেকটু গাঢ় দিয়ে নিব। নিচের অংশগুলো গাঢ় হয় না? হ্যাঁ আপু। একটু সামান্য আমরা কালো মিশিয়ে নিব। আমরা লালটাকে আবারও গাঢ় করে নিয়ে নিব। এবারে আমাদের সবুজটাকে গাঢ় করার পালা। আমরা গাঢ় সবুজ নিয়ে নিব, একটু পাতলা করে কালারটাকে গলিয়ে নিব। এবারে নিচের অংশগুলোতে গাঢ় কালার দিতে হবে। এবারে আমরা লালের অংশের যে সাদাটা এটাকে মিলিয়ে দিচ্ছি জাস্ট পানি দিয়ে। এখানেও আমরা একটু মিশিয়ে দিব, এইটাকেও একটু মিশিয়ে দিব। আমরা এটা মিশিয়ে দিচ্ছি কেন? আমরা মিশিয়ে দিচ্ছি যেন এটা দেখতে ভালো লাগে, হুট করে সাদা মনে না হয়। এবার আমরা একটু শেড দিয়ে নিচ্ছি। আমরা কালোটার সাথে সামান্য লাল মিশিয়ে আমরা শেডটা দিয়ে নেব। আপু তুমি এটা শ্যাডো দিচ্ছ? হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে আপু। পানি দিয়ে শ্যাডোটাকে মিলিয়ে দিতে হবে। এই তো আমাদের ক্যাপসিকাম আঁকা শেষ। ওয়াও আপু অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের ক্যাপসিকাম আঁকা। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে আমরা কি করে ক্যাপসিকাম এঁকে নিলাম। ছোট্ট বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা তৈরি করব টিস্যু হোল্ডার দিয়ে সিংহ। আজকে আমরা সিংহ তৈরি করব টিস্যু হোল্ডার দিয়ে। এই ধরনের টিস্যু হোল্ডার আমরা বাসায় ফেলে দেই না? হ্যাঁ। এখন থেকে আর ফেলবো না। এবারে এটার মধ্যে আমরা হলুদ রঙের একটি কাগজ মুড়ে নেব। কাগজটাকে আমরা মাপ দিয়ে কেটে নিব। এরপরে আমরা গ্লুর সাহায্যে এটা আটকে নেব। নেহান জানো সিংহের গলায় এবং ঘাড়ে যে লোমটা থাকে তাকে বলা হয় কেশর? জানি। এবং তোমরা কি জানো সিংহের কেশর থাকে, সিংহীর কিন্তু কেশর থাকে না। সিংহের স্ত্রীলিঙ্গ যেটা মহিলা সিংহ তার কিন্তু কেশর থাকে না। তাই আপু এটা আমি জানতাম না। আমি শুধু জানতাম যে সিংহের ঘাড়ে এবং গলায় কেশর থাকে। আচ্ছা, এবারে আমরা লেজের অংশটা তৈরি করে নিব। একটু ওভাল শেপে গোল করে কেটে নেব। জানো নেহান সিংহ কিন্তু গাছে উঠতে পারে এবং সাঁতার কাটতে পারে। তোমরা কি জানো সিংহকে যে বনের রাজা বলা হয়? হ্যাঁ হ্যাঁ জানি। এটা কি মুখ হবে? হ্যাঁ, এটা মুখ হবে।
আর এই জায়গা থেকে হবে আমাদের কেশর, তাই না? হ্যাঁ আপু, তুমি কি আমরা আগে মুখটাকে সেট করে নিব। এবারে আমরা কেশরের জন্য শুরুতে একটু গোল করে কেটে নিব, পরে এটাকে কেশরের মতো জিগজ্যাগ করে কেটে নিব। জানো নেহান, সিংহ মাংসাশী প্রাণী? জানি। এবং বেশ হিংস্র প্রাণী। হ্যাঁ, আমি একটা সিংহকে নিয়ে ছোট্ট একটা আবৃত্তি বলবো। হ্যাঁ, আমরা শুনবো। সিংহ মামা মাংস খেতে যাও, রাজহংস দেব তোমায়, হিংসে ভুলে যাও। বাহ, রাজহংস কি বলো তো? আপু জানি না। রাজহাঁস। এই যে দেখো, এলোমেলো এলোমেলো করে ফুলের মতো করে আমরা কিন্তু মাথার অংশটা কেটে নিলাম। আপু নিচের সাইডটা এত বড় কেন? এটা এলোমেলো, এই কারণে আমরা এলোমেলো করে কেটে নিলাম। আর এবারে আমরা সিংহের মুখটা একটু এঁকে নিব। জানো নেহান, সিংহ একটি সাহসী প্রাণী। হ্যাঁ জানি। দেখো, সিংহটা একটু করে ভেঙচি কাটছে। এবারে আমরা গুগলি আইস দিয়ে নিব সিংহের চোখের জন্য। এবারে আমরা চোখগুলো আটকে নেব। ফেসটা অনেক কিউট লাগছে। আমাদের সিংহের লেজ দিতে হবে, আর সামনের দুটো পা আমরা দিব, তাই না? আপু, গুগলে না দিলেও কি হবে? তোমরা চাইলে হাতে তৈরি চোখও দিতে পারবে। সামনের দুটো পা আমরা হাতের মতো করে দিয়ে নেব। কেন বলো তো? যেহেতু এটা সিংহের কার্টুন ক্যারেক্টার, তাই না? হ্যাঁ। এটা বোঝানোর জন্য আমরা এইরকম দুটো হাত তৈরি করে নেব। আপু, এই সিংহটাকে লাগছে যে এই সিংহটা সয়ে যাবে, একটা মানুষ এটার জন্য বাঘ সেজেছে। সিংহ। এবারে এই দুটোর সাথে আমরা দুটো হাতের কবজির অংশ তৈরি করে নিচ্ছি। এবারে এটা আমরা গ্লুর সাহায্যে আটকে দিব। এটা গোল হবে না? না। লায়নের বডি কোনটা হবে? বডিটা হবে আমাদের ফেলে দেয়া টিস্যু হোল্ডার। ও হয়ে গেল। এবারে আমাদের বাকি রইল কি বলো তো? মুখ আর ফেস। লেজ বাকি। আমরা এইভাবে একটা লেজ তৈরি করে নিব। লেজের মাথাতেও আমরা একটু অরেঞ্জ কালার লাগিয়ে দিব। এটা কোনটা হবে? ওই যে বাঘের লেজে একদম নিচে যেগুলো লোম থাকে ওগুলো? হ্যাঁ, সেগুলো। এটা আমরা লাগাবো এখান থেকে, এই পেছনে জোড়ার অংশ থেকে আমরা লেজটাকে আটকে দিব। লেজটা দেখা যাচ্ছে? হ্যাঁ আপু, দেখা যাচ্ছে। এবারে আমাদের হাত দুটো আটকাতে হবে, তাই না? পায়ের অংশ, আসলে হাত তো না, পায়ের অংশটা আমরা এখান থেকে সেট করে দিব। বাড়তি অংশটা আমরা কেটে ফেলবো। এবারে জাস্ট এই জায়গাটাতে আমাদের মাথার অংশটা লাগিয়ে নিতে হবে। এখন তুমি যদি চাও এই সিংহটাকে তুমি ব্যবহার করবে, সেক্ষেত্রে আমাদের এই জায়গাটার মধ্যে কি দিতে হবে? একটা শক্ত কিছু দিয়ে আটকে দিতে হবে। এই ধরনের একটি চারকোনা বোর্ড আমরা নিয়ে নিব, মোটা কাগজ। এটার ওপরে আমরা গ্লুর সাহায্যে এই ফোম কাভারটা দিয়ে নিব। এটা উপরে কি সিংহ দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ। এবারে আমরা এটাকে কেটে নিব। এবারে এই নিচের অংশ একটু বেশি করে আমরা গ্লু লাগিয়ে নিব। লাগানোর পরে এটা ঠিক মিডল বরাবর আমরা দিয়ে দিব। আপু, অনেক সুন্দর হয়েছে। এখন এই সিংহটা আমরা চাইলে ব্যবহারও করতে পারি। ওয়াও, বাহ আপু, অনেক সুন্দর হয়েছে। আমারও দেখে এখন নিয়ে যেতে ইচ্ছা করছে। হ্যাঁ, আমারও। এই তো, এইভাবে কিন্তু আমরা ব্যবহারও করতে পারি। এটা তো একটা পেন্সিল রাখার হোল্ডার হয়ে গেল। হ্যাঁ, এই তো আমাদের সিংহ তৈরি হয়ে গেল। আপু, অনেক সহজ আর অনেক সুন্দরও। হ্যাঁ, আর এটা পেন্সিল হোল্ডারও হয়ে গেল। হ্যাঁ, চলো তবে আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের সিংহ তৈরি। ওকে আপু। ছোট্ট বন্ধুরা, দেখে নিলে খুব সহজে টিস্যু হোল্ডার দিয়ে আমরা কি করে সিংহের পেন পট তৈরি করে নিলাম।
বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পায়োনিয়রে আজকে আমরা জেনে নিব বিখ্যাত চিত্রশিল্পী আলফ্রেড সিসলে সম্পর্কে। আচ্ছা, তোমরা কি বিখ্যাত চিত্রশিল্পী আলফ্রেড সিসলে সম্পর্কে জানো? আপু নাম শুনেছি, কিন্তু তার সম্পর্কে আমি অনেক কিছু জানি না। চলো তবে আমরা বিখ্যাত চিত্রশিল্পী আলফ্রেড সিসলে সম্পর্কে স্ক্রিনে দেখে আসি। ওকে আপু। সিসলে জাতিগতভাবে ইংরেজ হলেও দীর্ঘকাল ফ্রান্সে বসবাস করার কারণে তাকে ফ্রান্সের আদিবাসী বলে গণ্য করা হয়। তিনি ছিলেন অন্যতম বিখ্যাত ইমপ্রেশনিস্ট শিল্পী। সিসলে শহরের কোলাহল ও ব্যস্ততা পছন্দ করতেন না। গ্রামের লোকজনের সহজ সরল জীবনযাপন ও নির্জনতা ভীষণ পছন্দ করতেন। এজন্য তিনি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করতেন। তিনি বেশ কয়েকশো চিত্র অঙ্কন করেছিলেন। তার মধ্যে ফিগারেটিভ চিত্রের সংখ্যা খুবই কম। বেশিরভাগ চিত্রের বিষয়বস্তু গ্রাম, পাহাড়, পর্বত, বন জঙ্গল এবং শস্যক্ষেত। চিত্রে তিনি আকাশকে গুরুত্ব দিয়ে এঁকেছেন। চিত্রকে বেশি আকর্ষণীয় করার জন্য তিনি উজ্জ্বল রঙের ব্যবহার করতেন। তিনি মনে করতেন চিত্রকে প্রাণবন্ত করতে হলে চাই রং এবং সীমারেখা। চিত্রে সজীবতাই দর্শককে আকর্ষণ করবে। প্রকৃতিতে আলো এবং রং সন্ধান করতে গিয়ে তিনি ফিগার ও গাছপালার ফর্মকে মিশিয়ে ফেলেননি। 1856 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন ইংরেজি ভাষা শেখার একজন ভালো কমার্শিয়াল আর্টিস্ট হবার জন্য, কিন্তু সে আশা পূরণ হয়নি। কিছুকাল পরে তিনি মোনে এবং রেনোয়ার সাথে পরিচিত হন। 1863 খ্রিস্টাব্দে তিনি স্যালেনের প্রথম ইমপ্রেশনিস্ট শিল্পীদের চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। ফ্রান্স প্রুশিয়ান যুদ্ধের সময় তিনি ইংল্যান্ডে গমন করেন এবং 1874 খ্রিস্টাব্দে ফিরে আসেন। তিনি লন্ডনে অবস্থানকালে কিছু চিত্র অঙ্কন করেছেন। চিত্র বিক্রি করে তিনি কোনোদিনই সচ্ছলতা অর্জন করতে পারেননি, যদিও তার চিত্র 1885 খ্রিস্টাব্দ থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি শুরু হয়। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটিএন বাংলার সাথেই থেকো। বাই বাই।